अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে শালু, আপনি? I love you, শালু। I love you too, বিশেষ। এই সময়টার অপেক্ষাতেই ছিলাম আমি। থ্যাংক ইউ সো মাচ। আরে 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 দাদা, কি করছেন আপনি? চাইলে পুরোটা নিন, নিয়ে নিন, 100 টাকা দিয়ে দেবো। না না না, নিন না। সরি ভাই। বউনিটাও করলেন না। সরি। কারা সব চলে আসে না। শালু, আমি সব জায়গায় আপনাকেই দেখছি। আমার শরীর ঠিক আছে কিনা আমি নিজেই জানি না, কিন্তু এই সব কিছু আমার খুব ভালো লাগছে। এটাও আমাকে জানতে হবে যে আপনি আমার উপর কতটা ভরসা করেন আর কবে থেকে। এই নিন, এই পেপারটাই পড়েন আপনি, না? আরে কি হলো? সবাই চুপ করে কেন বসে আছে? এমনি তো রোজ সকাল থেকে বকর 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 শুরু হয়ে যায়। দাদা
নমস্কার। আরে বাবা ভুবন, তুই সকাল সকাল কি হয়েছে? মাসিমাই গুপ্তবাবু ফোন করেছিলেন, বলছিলেন পেমেন্ট তো হয়ে গেছে, কিন্তু আজকালের মধ্যে রেজিস্ট্রিটা হয়ে গেলে ভালো হয়। হ্যাঁ, তো ঠিকই তো বলছে। তুমি একটা কাজ করো, অফিসে গিয়ে অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে। দাদা, আমি অফিসে ফোন করেছিলাম, কিন্তু ম্যাডাম সমস্ত স্টাফদের বলে রেখেছেন যে ওনার পারমিশন ছাড়া পেমেন্টের জন্য কোনো যেন অ্যাপ্রুভাল না দেওয়া হয়। বাহ রে বাহ, দেখো নিজের পুরো জীবনটা কষ্ট করে আমার ছেলে এই টাকা জমালো, আর এই মহারানী ছলে বলে কৌশলে নিজের নামে সব করে নিল। ওর কপালে এমন দুর্গতি আছে না, দেখ না। কত টাকা লাগবে? দাদা, ওই 1.5 লাখ টাকার কাছাকাছি তো হবেই। আমি কথা বলছি কারোর সঙ্গে, হয়তো জোগাড় হয়ে যাবে। দাদা, আমরাও সবাই মিলে চেষ্টা করব, কিন্তু আপনাকে আমাদের একটা সাহায্য করতে হবে। ওই বাড়ি থেকে আমার সেন্টারের সমস্ত জিনিসপত্রগুলো এখানে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর যদি সম্ভব হয় তাহলে আমার সেন্টারের জন্য একটা নতুন জায়গা খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন না। ঠিক আছে বৌদি, আমি চেষ্টা করছি। এসে গেছে আমার রাম লক্ষণ। হ্যাঁ, 14 ঘন্টার বনবাস কাটিয়ে। মা, কখনো করণ অর্জুন, কখনো রাম লক্ষণ। আমি আমার হিরে মানিককে যা খুশি বলি, তোর কি? সবচেয়ে ভালো খবর কি জানিস তোরা? তোদের মা না ওই রঞ্জু আর ওর মেয়েদের বাড়ি থেকে দূর করে দিয়েছে। সেই জন্য আজকে পার্টি তো হবেই না? হ্যাঁ দিদা, পার্টি তো করতেই হয়। আর তাছাড়াও কাল রাতে লকআপে না প্রচুর মশা কামড়েছে আমাদের প্রচুর রক্ত খেয়েছে। ছাড় না সব। মা, বাবা কোথায়? ভাই, বাবা নিজের ঘরে আছে বোধহয়। কালকে যা ব্যাপার হলো রাগ করে আছে নিশ্চয়ই। চল বাবার পা ধরে ক্ষমা চাই কি আমরা। আমার মনে হয় আমাদেরকে ক্ষমা করে দেবে বাবা। তেমন কিছুই হবে না। কেন মা, বাবা কোথাও গেছে নাকি? তোদের ড্যাড বাড়ি ছেড়ে চলে গেছে। মানে? তার মানে এটাই যে তোদের ড্যাড রঞ্জু আর ওর মেয়েদের সাথে বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা আমাদেরকে এভাবে ছেড়ে কি করে চলে যেতে পারে? মা, বাবাকে সরি বলে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমরা জানি আমরা ভুল করেছি। তোদের কোনো ভুল নেই এতে। সব দোষ ওই রঞ্জু আর ওর মেয়েদের। কিন্তু চিন্তা করিস না, আমি তোদের ড্যাডকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। এটা আমার প্রমিস। তোরা শুধু সেটাই করবি যেমন আমি বলবো। এই লড়াইতে আমরা তোমার সাথে আছি। প্রতিজ্ঞা কর তাহলে। আমরা প্রতিজ্ঞা করছি মা, বাবাকে যে করেই হোক আমরা ফিরিয়ে আনবো। তার জন্য আমাদের যা করতে হয় আমরা তাই করব। আর আমরা তোমার সব অপমানের প্রতিশোধ নেব, এটা প্রতিজ্ঞা করলাম আমি। হ্যাঁ বুলবুল বল। হ্যাঁ দিদি, আমাদের আখড়া তো বন্ধ, কিন্তু কোচ স্যার আমাকে কিছু অ্যাডভান্স টাকা পাঠিয়েছেন। আচ্ছা, এটা তো খুব ভালো কথা।
আর মাও তো গায়ত্রী আন্টির অর্ডারের অ্যাডভান্স পেয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি ওই টাকাটা ব্যাংক থেকে নিয়ে নিয়েছি। সবকিছু মিলিয়ে 75 to 80,000 টাকা জোগাড় হয়ে গেছে। কিন্তু বুলবুল, আমরা মায়ের সব টাকা তো ইউজ করতে পারি না বল। মাকে অর্ডারটা কমপ্লিট করতে র মেটেরিয়াল কিছু কিনতে হবে। হ্যাঁ সেটা তো আছে দিদি। আচ্ছা এক কাজ কর, তুই বাড়িতে আয়, আমিও বাড়ি গিয়ে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। সাবধানে। সরি স্যার, একটু লেট হয়ে গেল, আমি চলেই আসতাম। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, আমিও সাইটেই যাচ্ছিলাম। শালু, আপনার কপালে আমি আবার চিন্তার ভাঁজ দেখতে পাচ্ছি। কোনো সমস্যা হয়েছে? না স্যার, কোনো চিন্তা নেই, ঠিক আছে। শালু, আপনাকে আমি অনেক দিন ধরেই চিনি, আর আমি এটাও জানি যে আপনি আপনার সমস্যা কখনোই সবার সামনে আনেন না, লুকিয়ে রাখেন। না স্যার, সেরকম কোনো ব্যাপার নেই, সত্যি। কিন্তু আপনার চোখ তো অন্য কথা বলছে। না স্যার। আরে ইয়ার, দয়া করে আপনি আমাকে স্যার বলাটা এবারে বন্ধ করুন প্লিজ। যখন আপনি আমাকে স্যার বলেন আমার মনে হয় আমি 50 বছরের বুড়ো। সো প্লিজ এই বিশেষকে বিশেষ কৃপা করা আপনি বন্ধ করুন। আপনি আমাকে আমার নাম ধরে ডাকবেন। আর আপনি আমার ওপর অভিযোগের কালিটাও ধুয়ে দিয়েছেন। চলুন, ঠিক আছে, একজন বন্ধু হিসেবে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার কি সমস্যা? আপনি যদি আমাকে নিজের বন্ধু নাই ভাবেন তবুও বলুন কি সমস্যা, হয়তো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আচ্ছা বলছি আমি, বিশেষ বাবু। না মানে বিশেষ স্যার। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এমনিতে স্যার আজকে আমি 712 সেকেন্ড লেটে এসেছি, তাহলে আজকে আমি 712 সেকেন্ড বেশি কাউন্ট করে দেব। ঠিক আছে, আপনি যান, স্কুটিটা রেখে আসুন। 712 সেকেন্ড। আজকে আমি এটা ঠিক করেই ছাড়বো। ঠাম্মা দেখো না, মুস্কান দিদি কখন থেকে মিক্সার ঠিক করছে, আমার সাথে খেলছেই না। তাহলে আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার কি করে হব? টিয়া, মা আসার আগে আমাদের এটা ঠিক করতেই হবে। আমি খেলতে পারবো না তোর সাথে। আরে বৌমা, তুমি এসে গেছো। ওই সেলাই সেন্টারের জায়গা কি ঠিক হলো নাকি? হ্যাঁ মা, একটা জায়গা পাওয়া গেছে, আর ভুবন দাদা আমার সেন্টারের সব জিনিসগুলো ওখানে রেখে দিয়েছে। কিন্তু মা, আপাতত 5,000 টাকা দিয়ে এসেছি, বাকি ভাড়াটা পরের সপ্তাহের মধ্যে আমাকে যে কোনো ভাবে দিতে হবে। আরে বুলবুল। হ্যাঁ মা। ব্যাংকে গেছিলিস? হ্যাঁ, নিয়ে এসেছি। মা, এখানে পুরো 70,000 টাকা আছে। মা তুমি একদম চিন্তা করো না, আমি 30,000 টাকা অ্যাডভান্স পেয়েছি, তাহলে 1 লাখ তো হয়েই যাবে। কিন্তু দিদি, আমাদের তো রেজিস্ট্রির জন্য 1.5 লাখ টাকা লাগবে। আরে গুড্ডু, ওই বাড়িটা তো আমার নামে আছে। ওই বাড়িটার নাম তো শান্তি নিবাস, তাই না? তাহলে শান্তি দেবীর তো কিছু দায়িত্ব থেকে যায় কিছু একটা করার।
আরে বাবা ভুবন, এই নে 50,000 টাকা যে বাকি আছে এইটা বিক্রি করে নিয়ে আয় যা। কিন্তু মা, কিন্তু ফিন্তু কিচ্ছু না বৌমা, মাথার উপরে এখন একটা ছাদ দরকার। এই চুড়ি পুড়ি তো পরে আবার বানানো যাবে। আগে আমাদের রেজিস্ট্রিটা হওয়া দরকার, তারপরে সেন্টারে জায়গা কেনার জন্য খোঁজা যাবে। ভুবন কাকা, এখানে 1 লাখ টাকা আছে। বাকি টাকা আমরা ঠাম্মার কঙ্কন বেচে দিয়ে দেবো। ঠিক আছে মা, হয়ে তো যাওয়া উচিত। দেখেছিস গুড্ডু, তোর মেয়েরা আর বৌমা কতটা কাজে দক্ষ, সবাই একসাথে এগিয়ে এসেছে। আচ্ছা শোনো, ওই এই আংটিটা আমি 30,000 টাকায় বানিয়েছিলাম। আচ্ছা স্যার। এটার জন্য যা টাকা দেবে আমি নিয়ে নেব, শুধু সঙ্গে ওই একটা বোতলও লাগবে। ঠিক আছে স্যার। স্যার আমি 20,000 টাকা দিতে পারি। ঠিক আছে। স্যার এই যে আপনার টাকা স্যার। যে নামে তুমি বড়াই করছো না, সেই নাম তুমি আমার বাবার টাকার দমে কামিয়েছো। অফিসে আমি ফোন তো করেছিলাম, কিন্তু ম্যাডাম সমস্ত স্টাফদের এটা বলে রেখেছেন যে ওনার পারমিশন ছাড়া পেমেন্টের জন্য কোনো যেন অ্যাপ্রুভাল না দেওয়া হয়। মা, এখানে পুরো 70,000 টাকা আছে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি 30,000 টাকা অ্যাডভান্স পেয়েছি, তাহলে 1 লাখ তো হয়েই যাবে। কিন্তু দিদি, আমাদের রেজিস্ট্রির জন্য তো 1.5 লাখ টাকা লাগবে। এই নে 50,000 টাকা যে বাকি আছে এইটা বিক্রি করে নিয়ে আয় যা। দেখেছিস গুড্ডু, তোর মেয়েরা আর বৌমা কতটা কাজে দক্ষ, সবাই একসাথে এগিয়ে এসেছে। এই আমি কি সেই আমি? গুড্ডু মিশ্র, দ্য বিগ শট। আমি এত দুর্বল হয়ে পড়ছি কেন? আমাকে আংটি বিক্রি করতে হলো এই বোতলটার জন্য। মনে হচ্ছে একটাই উপায় আছে নিজের বুকের কষ্টটাকে কম করার। এটা কি করছো তুমি?
এটা তোমার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। আরে! আমি তোমাকে খেতে দেব না। কোন অধিকারে এইসব কথা বলছো তুমি? তুমি জানো তো আমি এখানে তোমার জন্য আসিনি, মায়ের জন্য এসেছি। ছাড়ো এটা। আমি জানি তুমি এখানে আমার জন্য বা আমার মেয়েদের জন্য আসোনি, কিন্তু আমিও মানবিকতার খাতিরে তোমাকে এটা খেতে দেব না। আর ডক্টরও তো বারণ করেছে, ছাড়ো না।